মাত্র এবং সব থেকে ভেটে মানুষ, আল্লাহর কাছে ওর দাম এত সম্মানিত। আল্লাহ ওর আজান বলেছেন এবং আপনাকে এলান জারি করেছেন, আপনাকে নোটিশ দিয়েছেন, যতদিন হযরত বেলাল বাঁচবে এই মক্কায় আর যেন কেউ আজান না দেয়। সুবহানাল্লাহ বলে। কালোর দাম আছে না? কালোর দাম আছে, কালোর কিন্তু দাম আছে। আবার দেখেন না, কাবার গায়ে একটা পাথর লাগানো আছে, হাজরে আসওয়াদ। পাথরে চুমা দিলেই গুনাহ মাফ, কিন্তু পাথরটা বিশ্রী রকমের কালো। এই কালোর এত গুণ, কালোতে টাচ করলে গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। আবার কাবার গিলাফ দেখেন না, কত সুন্দর কালো। এই জন্য কালোর, আসলে কালো যারা, তাদের বেজার হওয়ার কিছু নেই। কালো জিনিসের ডিমান্ড বেশি। কালো চুল আলার দাম বেশি না সাদা চুল আলার দাম বেশি? কালো চুল আলার দাম বেশি, বোঝেন না? এই জন্য যারা কালো তাদেরকেও আল্লাহ বানিয়েছেন, যারা ফর্সা তাদেরকেও আল্লাহ বানিয়েছেন। তবে আল্লাহ বলছেন যে আমি একটা চেহারা দিয়েছি, এই চেহারার গৌরব দেখানো যাবে না, ক্ষণস্থায়ী, আজ আছে কালকে নাই। একটা আল্লাহ না করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আপনার চেহারা বিকৃত হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, পারে না? নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এগুলো নিয়ে অহংকার গৌরব করা যাবে না। তৃতীয় নম্বর আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে সন্তান দিয়ে পরীক্ষা করে থাকি। সন্তান কাউকে দিই, কাউকে দিই না। কাউকে শুধু ছেলেই দিই, মেয়ে দিই না। আবার কাউকে শুধু মেয়ে দিই, ছেলে দিই না। এ কেরামতি কার বলেন? আল্লাহ। এখন কেউ যদি বেজার হয় মেয়ে হওয়ার জন্য, তাহলে তার উচিত হলো একটা মেয়ে নিজে কাদা দিয়ে বানাই না, নাকি? বানানো সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব না। আল্লাহ জানে যে এই ঘরে ছেলে হওয়া ভালো নাকি মেয়ে হওয়া ভালো, আল্লাহ তাই দেন। আপনার মনে হচ্ছে যে একটা ছেলে হলে আপনার ভালো হতো না, আপনার ওই মেয়ে হওয়ার জন্য আপনার মেয়ে হলেই ভালো। ছেলেই হলো, গাঁজা খাইলো, পথে পড়ে থাকলো, নামাজ পড়লো না, নেশা ভাঙ করলো, এরপর কাবো ঠুকানো করে চুল কাটলো, লাভ আছে? বলেন লাভ আছে? সম্মান হবে? হবে না। রাত 3টার সময় উঠে পাবজি আর ফ্রি ফায়ার খেললো, লাভ আছে? না, লাভ নাই, কোনো লাভ নাই। এখন প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে দিতে